ভাই কিছু খারাপ মনে করতে পারে অনেকে, কিন্তু আমি বলি সবাই সেলফিশ। এবং আজকের রাষ্ট্রের এই যে যত সমস্যা বলেন, আরে ভাই হাসিনা কি রাজনীতিবিদ ছিল নাকি? হাসিনা তোর বাবা মারা যাওয়ার পরে একটা ভেকুয়ার মধ্যে আইসা নেতা হয়ে গেছে, আমার বেনিফিশিয়ারি। আমি বলবো রাজনীতির সবচেয়ে বেনিফিশিয়ারি হলো শেখ হাসিনা। এবং সে তো রাজনীতিবিদ ছিল না, সে একটা ব্রুকেট না, সে হলো একটা স্বৈরাচার। যখন স্বৈরাচার হয়ে যায়, ওই সেলফিস থেকে এসে দেওয়া স্বৈরাচার যখন হয়ে যায়, তখন সে রাজনীতিবিদ থাকে না। রাজনীতিবিদের ক্যারেক্টার যেটা হওয়া উচিত, যদি সেটা ধারণ করতে পারতাম তাহলে তো হইতই। কিন্তু পাশাপাশি দেখেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নিজের রাজনীতিবিদ ছিলেন না, কিন্তু একটা দেশপ্রেমিক ছিলেন, একটা সৎ মানুষ ছিলেন, দেশকে ভালোবাসতেন। এই কারণে যখন সেই পাকিস্তানের আমলেই যখন বাংলাদেশের রাজনীতিবিদরা, বাংলাদেশের মানুষ বৈষম্যের শিকার হতো, তখন সেখানেও সেটা প্রতিবাদ করেছে। এবং দেশপ্রেমিক ছিল বলেই 25শে মার্চে যখন শেখ মুজিব পাকিস্তানিদের কাছে সারেন্ডার করে চলে যায়, তখন কিন্তু সেই দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে কিন্তু সেই সময় তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। এবং আজকেও বাংলাদেশের সবচেয়ে বড় এটা প্রমাণিত যে বাংলাদেশের মানুষের ভোটে যদি কারো ম্যান্ডেট নেওয়া হয়, তাহলে সবচেয়ে 1 নম্বর ভোটটা পড়বে জিয়া রহমানের জন্য। কারণ যে বললাম, তিনি দেশপ্রেমিক ছিলেন, সৎ ছিলেন। এই দুইটা জায়গায় কখনো তিনি আপোষ করেন নাই। আরেকটা মেধাবী ছিলেন। এই তিনটা সমন্বয় হয়েছিল তার মধ্যে। কাজে এই তিনটাকে যদি আমি সমন্বয় করতে না পারি, আর ওই মেধাবী লোকগুলো যদি ওই দুইটা গুণ না পায়, তাহলে তার দ্বারা ভালো কিছু হয়তো পরিবারের জন্য হতে পারে, কিন্তু রাষ্ট্রের জন্য, সমাজের জন্য হতে পারে না। আজকে যত কিছুই বলেন, আজকে মানবাধিকার বলেন, যত কিছুই বলেন, ওই লাল ফিতার গিট যারা দেয়, ওখানে যদি তাদেরকে যদি ওই দেশপ্রেমিক না বানাতে পারেন, সৎ না বানাতে পারেন, তাহলে কোনোভাবেই আপনি হোল প্রসেসটাকে, আজকে দেখেন বারবার একই কথা আসে। গত 17টা বছর যে আজকে রাজনীতি, আজকে সালাউদ্দিন সাহেব কোত্থেকে আসছে? একসময় ছাত্র দল করছে, ছাত্র রাজনীতি করছে, আজকে এই পর্যায়ে আসছে। গত 17টা বছর দেখেন যে প্রত্যেকটা সাপ্লাই লাইন থাকে, রাজনীতির সাপ্লাই লাইন, যে ছাত্র রাজনীতি, যে বিশ্ববিদ্যালয়গুলো, যে বিশ্ববিদ্যালয়গুলো অধ্যাপনা করেন, কোন বিশ্ববিদ্যালয়ে কোন ছাত্র রাজনীতি করতে দিয়েছে? কোন রাজনৈতিক ছাত্র নেতৃত্ব বের হয়ে আসছে? আমরা ভালো মন্দ যাই বলি না কেন, নূর বারবার মার খাইতে খাইতে একটা জায়গায় আসছে। দেখেন আর কয়জন আসছে? নাজিমুদ্দিন আলম 90-এর সেই প্রোডাক্ট, আজকে আমান সহ আজকে যে কয়জন ছিল, তারপরে পরে কোথায়? কাজে সাপ্লাই লাইনটা বন্ধ করে দিছে। কারা বন্ধ করছে? যাতে রাজনীতিবিদ যাতে ম্যাচিউর না হইতে পারে, রাজনীতিতে যাতে ভালো মেধাবী লোকরা না আসতে পারে। কারণ আমরা তো দেখছি আজকে যে ছাত্ররা আজকে রাজনীতিটাকে তারা পরিষ্কার করতে চাচ্ছে। 2 দিন আগে তারা বলছে উই হেট পলিটিক্স। কি বলছে কিনা? 2 দিন আগে বলছে উই হেট পলিটিক্স, এখনো বলে। তাদেরকে ঠিক করতে হবে আগে তারা কি চায়। কাজে বললে হবে না। আর পাশাপাশি বললে সবাই রেখে আগে সব কেউ কিছুই করে নাই। আর যারা 17 বছর, 30 বছর, 40 বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করছে, সংগ্রাম করছে, কারো কিছুই হয় নাই, তারা সব পরিষ্কার, সব ভালো কিছু করে দিবে। করে দেওয়া তো সহজ না। যদি 5ই আগস্ট এই ফ্যাসিবাদের পতন না হয়তো, ক্রেডিট আমরা দেই, সবাইকে দেই, কিন্তু ইন্ডিভিজুয়াল কেউ নিতে চায় না। ওই আওয়ামী লীগ শেখ মুজিব ক্রেডিট দিতে যায় কোথায় আস্থা করে নিক্ষিপ্ত হয়েছিল, আপনাদের বোঝা উচিত। তারা রাষ্ট্রের সেই সুব্যবস্থা দিতে পারে নাই বলেই আজকে বিএনপির দোষ দেন। বিএনপির জন্ম হইল কেন? যেহেতু রাজনীতি তারা ব্যর্থ হয়েছিল,
সেই কারণে তো বিএনপির জন্ম হয়েছিল, শহীদ জিয়ার জন্ম হয়েছিল, এবং জন্ম হয়েছিল বলেই এখন পর্যন্ত বাংলাদেশ টিকে আছে, এবং এখন পর্যন্ত বারবার গণতন্ত্র হরণ করলেও আবার গণতন্ত্র ফিরে আসতেছে এই বেগম খালেদা জিয়া তারেক রহমানের কারণে। কাজে আজকে এটা বুঝতে হবে, খালি বললে হবে না, বলা একটা সহজ কিন্তু করাটা আজকে খুবই কঠিন ব্যাপার। তাই আজকে যত মানবাধিকার বলি, যত কিছুই বলি না কেন, সবকিছুই আজকে আমি যেটা বিশ্বাস করি একটা রাজনৈতিক কর্মী হিসাবে, যে আজকের আমাদের এই দেশের এমন কোন প্রতিষ্ঠান নাই গত আমলে শেখ হাসিনাকে দিয়ে ধ্বংস করেছে।